আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। আমরা এই ভিডিওতে ২ নাম্বার ম্যাথ যেগুলো আছে এগুলো সমাধান করব। আমরা ২ এর ১ নাম্বার ম্যাথ আমরা পূর্বের ভিডিওতে সমাধান করেছি। আমরা ২ নাম্বার থেকে আজকে শুরু করব। তাহলে ২ নাম্বার ম্যাথে বলা হচ্ছে যে এ ও বি মূলদ হলে দেখাও যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 0 সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, সমীকরণের মূলদ্বয় মূলদ হবে, পূর্ণবর্গ হবে, জটিল অসমান হবে, বাস্তব সমান হবে। এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা পূর্বের ভিডিওতে শিখেছি যে এখানে নিশ্চয়কের মানটা খুবই প্রয়োজন এবং নিশ্চয়কের মানটাই বের করতে হবে। মূলত এই নিশ্চয়কের মানের উপরে ডিপেন্ড করবে যে এই যে সমীকরণ, প্রদত্ত সমীকরণের মূলদ্বয় মূলদ হবে কি না। বিষয়টা ক্লিয়ার? তাহলে নিশ্চয়কের উপরে নির্ভর করবে যে প্রদত্ত সমীকরণের মূলদ্বয় মূলদ হবে কিনা। আমরা যদি একটু দেখি, একটু যদি রিভিশনে যাই, যে প্রথমত ডি সমান যদি 0 হতো, ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক যদি 0 হতো, সেই ক্ষেত্রে বাস্তব ও সমান ছিল। বাস্তব ও সমান ছিল। ডি যদি ছোট হতো, জটিল ও অসমান ছিল। ডি যদি বড় হতো, দুইটা ঘটনা ঘটতো, একটা হচ্ছে পূর্ণবর্গ আর একটা পূর্ণবর্গ নয়। তাহলে ডি যদি বড় হতো, নিশ্চয়ক যদি বড় হতো, সেই ক্ষেত্রে পূর্ণবর্গ যদি হয় সেই ক্ষেত্রে মূলদ বাস্তব অসমান এবং অমূলদ বাস্তব অসমান। যদি পূর্ণবর্গ না হতো সেই ক্ষেত্রে হতো অমূলদ। এখন এই যে ডি যদি বড় হয় এবং যদি পূর্ণবর্গ হয় সেই ক্ষেত্রে তো আমরা মূলদ বলতেই পারি। এখন ডি আসলে কি পূর্ণবর্গ হবে কিনা এটাই মূল কথা। ডি যদি পূর্ণবর্গ হয় এবং ডি যদি 0-র চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে তো মূলদ বলাই যায়, তাই না? ওকে, তাহলে আমরা এখন প্রথম কাজ হচ্ছে এই সমীকরণ থেকে ডি বের করা। তাহলে ডিটা কিভাবে বের করব? ডি হচ্ছে আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি কত? এক্স এর সহগকে আমরা বি ধরি। তাহলে এক্স এর সহগকে আমরা যদি বি ধরি তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি, তার উপরে স্কোয়ার মাইনাস 4। এ কত? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগকে আমরা এ ধরি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সি, সি কত? সি হচ্ছে এই ধ্রুবক পদ, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই 2 স্কোয়ার হচ্ছে 4, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপর একটা স্কোয়ার দেওয়া যায় মাইনাস 4। আর এই দুটো যেহেতু একই জিনিস, তার মানে এই দুটার উপরে একটা স্কোয়ার দেওয়া যায়, যেমন 2a2, তাহলে 2 স্কোয়ার, বিষয়টা এরকম। এখন এই দুটো থেকে 4 কমন যাচ্ছে, 4 কমন গেলে এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অল স্কোয়ার মাইনাস, এখানে থাকতেছে 4 কমন গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার উপরে অল স্কোয়ার। ছোটবেলা একটা সূত্র পড়ে গেছে, যদি আমরা এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। নিশ্চয় এটা 4ab সূত্র মনে আছে মনে হয় আপনার। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল মাঝে একটা প্লাস, এটাই পার্থক্য ছিল। তাহলে এখন আমরা কি এটাকে 4ab বলতে পারি না? 4 এ হচ্ছে আপনার এ স্কোয়ার আর বি হচ্ছে আপনার বি স্কোয়ার। এটাকে এইভাবে লেখা যাবে 16 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 16 এ স্কোয়ার বি স্কোয়ারকে আবার এইভাবে লেখা যাবে। তার মানে এটা একটা পূর্ণবর্গ। এই যে পূর্ণবর্গ, 9 কি পূর্ণবর্গ না? তার মানে 9 কে কি 3 স্কোয়ার লেখা যায়? 16 পূর্ণবর্গ, তার মানে 4 স্কোয়ার, তার মানে এইটাও পূর্ণবর্গ। তার মানে এই যে সমীকরণ, যে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের নিশ্চয়ক আমরা বের করেছি বি স্কোয়ার মাইনাস 4ac। এই বি স্কোয়ার মাইনাস 4ac একটা পূর্ণবর্গ, যার কারণে আমরা বলতেই পারি যে সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। যেহেতু সমীকরণের নিশ্চয়কের মান পূর্ণবর্গ, অতএব সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। একটু লিখে নেবেন কষ্ট করে। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর প্রশ্নটা একই রকমই, যে দেখাও যে এই সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। তাহলে নিশ্চয়ক বের করব। নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি হচ্ছে এখানে এক্স এর সহগকে আমরা বি ধরি, তার মানে বি স্কোয়ার মাইনাস 4। এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ, তার মানে এ মাইনাস বি। এবং সি হচ্ছে আপনার এই ধ্রুবক পদ, তার মানে সি মাইনাস এ।
আমরা যদি এখানে দেখি যে এ স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, এ মাইনাস বড় স্কোয়ার সূত্রে পড়ে গেছে। আর এই জায়গায় যদি দেখি 4 ঠিক থাকুক, সমস্যা নাই, আমরা একটু গুণ করে দেব, এ আর সির সাথে গুণ করে দিলে এসি, এ আর এ গুণ করে দিলে মাইনাস এ স্কোয়ার। অবশ্যই ক্যালকুলেশনগুলো ভালোভাবে করতে হবে এবং গুণের সময় চিহ্নগুলো একটু দেখতে হবে, যার যার গুণ করবেন তার তার চিহ্নগুলোকে গুণ করে ফেলবেন। এরপরে মাইনাস বির সাথে সি গুণ করেন মাইনাস বিসি, এ মাইনাস বির সাথে মাইনাস এ গুণ করেন মাইনাসে মাইনাসে প্লাস এ বি। আমরা যদি এটাকে বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার একটু গুণ করে দেই, ফোর এসি মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর বিসি প্লাস ফোর এ বি। কি হলো একটু দেখি, যোগ বিয়োগ করে কি হয়। এখানে বি স্কোয়ার ঠিক আছে, সি স্কোয়ারটাকে আনি, বি স্কোয়ার গুলোকে এক জায়গায় আনতেছি। এরপরে আমরা যদি দেখি এখান থেকে ফোর এ স্কোয়ার মাইনাস টু বিসি আর ফোর বিসি, তার মানে প্লাস টু বিসি বলাই যায়। চারটা এবং দুইটা বিয়োগ করে দিলে দুইটা থাকে এবং বড়টার সামনে প্লাস, তার মানে উত্তরের সামনে প্লাস। এসি কি আর আছে এখানে, এসি এসি আর নাই, তার মানে মাইনাস ফোর এসি। এই জায়গাগুলোতে অনেক সময় প্রবলেম হয়, আর এগুলো যারা প্র্যাকটিস বেশি বেশি করে তাদের মনে থাকে। এই জায়গায় আপনি দেখবেন যে আমরা কিন্তু জানি যে একটা সূত্র আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, একটা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এ। অনেকে এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা পড়ে গেছে, এই সূত্রটা পড়ছে এখানে। এ কে হবে, এ ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার বিও ঠিক আছে, এবং এইটা কি, এইটা কি, এটা হচ্ছে মাইনাস টু এ হবে। অর্থাৎ এ বি এবং সি, এ হচ্ছে বি, বি হচ্ছে সি এবং সি হচ্ছে মাইনাস টু এ। এইটাকে যদি আমরা বর্গ করে দিই আমরা এই লাইনটাই পাবো, একটু মনে রাখতে হবে। তো বলে যদি এখন প্রশ্ন করেন স্যার এটা আপনি কিভাবে বুঝলেন, আসলে আমি প্র্যাকটিস করি এই জন্য কিন্তু আমি বিষয়টা ধরতে পারছি যে এই সূত্র এখানে চলে আসছে। আপনাকেও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, একটু ভেঙে দেখায় আসলেই কি এটা আসে কিনা। এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এখানে দেখায়, হ্যাঁ এ স্কোয়ার ঠিক আছে, বি স্কোয়ার ঠিক আছে, একটু মিলাবেন, সি স্কোয়ার, সি স্কোয়ার মানে কি মাইনাস টু এ স্কোয়ার, সি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার প্লাস টু এ বি, টু এ কিন্তু বি, টু এ বি, বি মানে হচ্ছে সি, তাহলে টু এ বি। এরপর হচ্ছে টু বি সি, টু বি জায়গায় কে সি, টু বি সি, সি মানে মাইনাস টু এ, মাইনাস টু এ প্লাস টু সি এ, তাহলে টু সি মানে হচ্ছে মাইনাস টু এ আর এ হচ্ছে আপনার বি। এখন একটু দেখি এগুলো করে আসলে কি হলো, একটু দেখি। মাইনাস টু বিসি আর এখানে হচ্ছে আপনার মাইনাস মাইনাস প্লাস ফোর, মাইনাস মাইনাস প্লাস এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি মাইনাস মাইনাস প্লাস এ বি, ঠিক তো আছে এখানে। আচ্ছা দেখি এখানে কি হয়, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার প্লাস টু বিসি, ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে। এখন এখানে একটু দেখি কি হয়, মাইনাস ফোর এসি আর এখানে হচ্ছে মাইনাস ফোর এবি, মাইনাস ফোর এবি, মাইনাস ফোর এবি, আমরা মনে হয় মাইনাস ফোর এবি, এই যে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস ফোর এবি এটা লিখি নাই, মাইনাস ফোর এবিটা লিখি নাই, মাইনাস ফোর এবি। প্র্যাকটিস করতে হবে প্রচুর, হ্যাঁ প্র্যাকটিসের ঘাটতি ছিল। বি স্কোয়ার ঠিক আছে প্লাস সি স্কোয়ার ঠিক আছে, মাইনাস টু বিসি আর হচ্ছে ফোর বিসি মানে হচ্ছে প্লাস টু বিসি মাইনাস ফোর এসি মাইনাস ফোর এবি, হ্যাঁ মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস ফোর এবি। ওকে, আমরা শুধু বিসি পর্যন্ত গুণ করে ফেলছি কিন্তু পরে যে প্লাস এবি আছে এটা আর গুণ করি নাই। আচ্ছা তার মানে এই যে এটাকে যখন আমরা বর্গ করে দিচ্ছি বা এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার উপরের লাইনটাই হচ্ছে।
যদিও বা এটা কিন্তু আমার প্রয়োজন নাই, আমি জাস্ট প্রুফটা দেখালাম যে আসলে আসে কিনা। চলে এসেছে। তার মানে যদি প্রশ্ন পরীক্ষায় আসে এই ম্যাথটাই আসবে, এই জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই জায়গাটা অন্তত অনেক কয়বার প্র্যাকটিস করতে হবে যে এইটা মানে এটা লেখা যায়, এগুলো আপনার মাথায় রাখতে হবে। আমরা 4 নম্বর ম্যাথে যদি দেখি, 4 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে দেখাও যে কে এর সকল বাস্তব মানের জন্য 1/x - k + 1/x - 1 + 1/x = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে। তাহলে বাস্তব হতে গেলে অবশ্যই যে সূত্রগুলো ছিল যে 0-র চেয়ে বড় হতে হবে, অথবা যদি 0 হয় কোনো সমস্যা নাই। বাস্তব অসমান, বাস্তব ও সমান ছিল প্রথম শর্তে, বাস্তব ও সমান ছিল যদি d 0 হয়, 0 হোক সমস্যা নাই। আর একটা ছিল যদি বড় হয়, এই ক্ষেত্রে দুইটা ঘটনা, একটা পূর্ণবর্গ আর একটা পূর্ণবর্গ নয়। এখানেও কিন্তু বাস্তব ছিল, বাস্তব ছিল। তার মানে 0-র চেয়ে যদি নিশ্চয়কে আমরা বড় দেখাতে পারি বা 0 দেখাতে পারি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো মূলদ্বয় বাস্তব হবে। মূলদ্বয় কি হবে? বাস্তব হবে। তো আমরা দেখি, প্রথমত দেওয়া আছে লিখবো, দেওয়া আছে লিখবো 1/x - k + 1/x - 1 + 1/x = 0। এটাকে একটু সাইজ করে নিতে হবে। হ্যাঁ, একটু লসাগু দিচ্ছি। তাহলে 1 প্লাস ডিরেক্টলি গুণ করে দিতেন, লসাগু করলে মনে হয় তিনটাই হবে, x - k হবে, x - 1 হবে, আবার x ও হবে, তাই না? তাহলে x - k যদি আমাদের কেটে যায় ভাগ করার পরে, লসাগুকে আমরা নরমালি ভাগ করি কি দিয়ে? হর দিয়ে ভাগ করি। ভাগ করার পরে যে রেজাল্টটা হয় সেই রেজাল্ট দিয়ে আমরা উপরেরটাকে গুণ করি। তাহলে x - k কেটে যাবে, এই দুইটা থাকবে। তার মানে x - 1 * x থাকবে। অনুরূপভাবে x - 1 x - 1 কেটে যাবে, থাকবে x - k * x, এটার সাথে 1 গুণ হবে, অর্থাৎ x - k * x। অনুরূপভাবে x কেটে যাবে, এই দুইটা থাকবে, অর্থাৎ x - k * x - 1 সমান 0। আর গুণন করে দিলে এই নিচে এগুলো কিছু থাকবে না, 0-এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। এখন এখানে একটু গুণ করব, x² - x প্লাস x গুণ করলে x², k এবং x গুণ করলে kx, এখানে গুণ করব x গুণ করলে হবে x², x এবং 1 গুণ করলে হবে -x, k এবং x গুণ করলে হবে -kx, মানে প্লাস মাইনাস চিহ্নের গুণ করে ফেলবেন, মাইনাস মানে প্লাস, k * 1 মানে হচ্ছে k। দেখি এখন কি করা যায়। x² মানে 3টা x², x কয়টা আছে? x 2টা, -2x, আর kx 2টা, -kx মানে -2kx প্লাস k = 0। এখান থেকে আমরা যদি দেখি 3x², এখান থেকে -2 এবং হচ্ছে এক্সটা যদি আমরা কমন নিই, তাহলে আমাদের এখানে পাবো আমরা 2 এবং x যদি কমন নিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 প্লাস 2 এবং x, 1 প্লাস k পাচ্ছি, প্লাস k = 0। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। এখন আমরা এখান থেকে নিশ্চয়ক বের করব। ওকে, তাহলে নিশ্চয়কটা যদি আমরা বের করি, একটু বুঝতে হবে, এখানে কিন্তু কমন না হয়েছে, -2x কমন নিছে আর কি, এই দুটো থেকে -2x কমন নিলে k + 1ই থাকে এখানে, বা 1 + k থাকে। আর এগুলোর সামনে মাইনাস আছে, এগুলোর সামনে প্লাস হয়ে যায়, মানে মাইনাস যেহেতু কমন, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। একটু নিজের থেকে একটু বোঝার ট্রাই করবেন এই জায়গাগুলো, তাহলে আরো বেটার ফলাফল পাবেন, বেস্ট ফলাফল পাবেন। হ্যাঁ, তো এখন ডি বের করব। ডি হচ্ছে b² - 4ac। দেখি 0-র চেয়ে বড় হয় কিনা, যেহেতু কে এর মানটা বাস্তব বলছে, কে এর সকল বাস্তব মানের জন্য। তাহলে বি কত? এই যে এক্স এর সহগকে আমরা বি ধরি, তাহলে এক্স এর সহগ হচ্ছে মাইনাস, মাইনাস কাউন্ট করতে হবে কিন্তু, -2, আর এখানে কে +1 দিই, এই যে b² - 4, এ কত? এ হচ্ছে 3 এবং সি হচ্ছে কি? তাহলে -2 মানে +2 k + 1 হোল স্কয়ার -12k, এটাকে গুণ করলে 4 হবে, আর এখানে k² + 2k + 1 a + b হোল স্কয়ার সূত্র নিজে নিজে অ্যাপ্লাই করবেন, -12k, 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 4k²
প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k, 4k স্কোয়ার, এই 12k আর 8k আর 12k, তাহলে এখানে পাচ্ছি মাইনাস 4k, 4k, হ্যাঁ 12 থেকে 8 বিয়োগ করলে 4 পাচ্ছি, তাই না? 8 4 12 প্লাস 4। এখন এই জায়গায় আমরা একটু যদি ক্যালকুলেশন করি, আমি এটাকে লিখতে পারবো, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a। এখন b মিলাতে গেলে আমার b যদি মিলাতে যাই 4k সাথে সামঞ্জস্য রেখে, তাহলে 1 লাগতেছে, 2 ইন্টু 1 ইন্টু 1 2, 4k হচ্ছে। তাহলে এখন b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কিন্তু এখানে আছে 4, তার মানে আরো একটা 3 দরকার, অর্থাৎ এই 4 এর সাথে ব্যালেন্স করতে গেলে একটা 3 লাগে এখানে। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে এভাবে ভাঙা যায়। আর মাইনাস 2 সূত্রে 2, a হচ্ছে 2কে দিয়ে দিছি, যেহেতু a 2কে আগে থেকেই ছিল 2a। এখন দেখা যাচ্ছে এই 4কে মিলাতে গেলে এখানে একটা 1 প্রয়োজন আছে গুণ অবস্থা, এই জন্য 2ab প্লাস b স্কোয়ার। আর বি স্কোয়ার দেওয়ার পরে দেখা যাচ্ছে এর সাথে মিলতেছে না, একটা 3 প্রয়োজন 4 মিলাতে গেলে, তার মানে 2k মাইনাস 1 অল স্কোয়ার প্লাস 3। এখন কে এর মান যদি বাস্তব হয়, বলেন কে এর মান যদি বাস্তব হয় সেই ক্ষেত্রে আপনি কি পাবেন? কে এর মান যদি বাস্তব হয় সেই ক্ষেত্রে আপনি কি পাবেন? যদি জিরো বানাতে পারেন কে এর মান বসিয়ে, সেই ক্ষেত্রেও অ্যান্সার হবে, বা জিরোর চেয়ে যদি বড় হয় সেই ক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হবে ডির মান। এটা তো ডির মান বের করছি, রাইট? তো কে এর মান যেটাই বসান না কেন, এই যে বর্গ করে দিলে কিন্তু তার মানটা সব সময় কি হবে? পজিটিভ হবে। যদি এখানে জিরো বসান তাহলে 0 মাইনাস 1 মানে মাইনাস 1, মানে সব সময় পজিটিভ, এর সাথে আবার 3 যোগ আছে, তার মানে সব সময় এটা পজিটিভ, তার মানে জিরোর চেয়ে বড়, সবসময় এটা পজিটিভ। এখানে আপনি যাই বসান না কেন, মাইনাস 1 বসান, 0 বসান, 2 বসান, 3 বসান, এটাকে যখন বর্গ করে দিবেন অবশ্যই একটা পজিটিভ মান পাবেন, এবং সেই পজিটিভ মানের সাথে যদি 3 যোগ করেন তাহলে আরো একটা পুরো রেজাল্টটা পজিটিভ বের হচ্ছে, তার মানে জিরোর চেয়ে সব সময় বড়ই হচ্ছে, জিরোর চেয়ে সব সময় কি হচ্ছে? বড়ই হচ্ছে, হ্যাঁ। তাহলে অতএব আমরা বলতে পারবো যে অতএব ডি গ্রেটার দ্যান জিরো, অতএব সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে, অতএব সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে, কথাটা একটু লিখে নেবেন। আমরা নেক্সট পর্বে 5 6 ইত্যাদি যে ম্যাথগুলো আছে এগুলো সমাধান করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।